গত যারা হয়ে গেছে লক্ষ লক্ষ মানুষকে মেরে, মানুষকে হত্যা করে, জখম করে জীবন বিলিয়ে দিয়েছে আমার তরুণ যুবক ভাইয়েরা, এই নাস্তিক বেঈমানের উত্তরসূরি যারা এখনো পর্যন্ত আছে, নাস্তিকদের পক্ষে কথা বলে, মুসলমানদেরকে হত্যা করে, তাদেরকে বেউজ্জতি করতে চায়, বুকের বোতাম খুলে দিয়ে শহীদ আবু সাঈদ ভাই রক্ত দিয়েছেন। এই বাংলার জমিনে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, কোরআন দিয়ে গোটা বাংলাদেশ চলবে, গোটা বিশ্ব চলবে। কোন নাস্তিক বেঈমান কাফেরদের কথায় চুল পরিমাণ কোরআন থেকে বিশুদ্ধ হতে যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আমার সাথে প্রাণ ছেড়ে দিয়ে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া والآخرة خير وأبقى وقال تعالى عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه البخاري وقال النبي صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من القرآن إلا اسمه ولا يبقى من الإسلام إلا رسمه مساجدهم آمرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت أديم السماء وتخرج الفتنة وفيهم تعود رواه البيهقي شعائب الإيمان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
عليه وسلموا تسليما اللهم وعلى علي যে পারি দুরুদের আওয়াজ দিচ্ছেন তা আমার মনে হয় এতগুলো মানুষ যদি বলা হতো অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র স্লোগানের পরে দুটুকু সিগারেট, একটা কুচ্চা, একটা কুর পান যদি বলা হতো, ছেলেপিলিগুন আগে চিনলেই তো বুড়ো কটা তো পারে। এই দরুদের আওয়াজে যদি আপনি রসুলের রওজা পর্যন্ত, কেন এই ভিড়ের বাড়েও যাবে না, যাবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি একবার দুরুদ পড়ে তার উপরে আল্লাহ তাআলার খাস রহমত বর্ষিত হয়। তাহলে মরার মতো না পড়ে তো জোরে সরে পড়ে আল্লাহুম্মা ওয়া আলা আলি আল্লাহুম্মা কোনটা তোমার বসত ভিটে, কোনটা তোমার ঘর, চিহ্ন রবে না ইট পাথরের মরণ আসার পর। কথা বলেন ঠিক কিনা? কোনটা তোমার বসত ভিটে, কোনটা তোমার ঘর, চিহ্ন রবে না ইট পাথরের মরণ আসার পর। এটা তোমার ওটা আমার, তাই নিয়ে ভাগাভাগি, টানা টানির এই যে খেলা, কঠিন রাগারাগি, এরই মাঝে উড়াল দিল সাদের কবুতর, চিহ্ন রবে না ইট পাথরের মরণ আসার পর, চিহ্ন রবে না ইট পাথরের মরণ আসার পর। ঐতিহ্যবাহী জলুলি কবরস্থান কমিটির উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি আমার আগে আলোচনা করেছেন, বিশেষ আলোচক প্রিয় ভাই, আমার অন্তত কাছের মানুষ জনাব হযরত মাওলানা আলী হাসান মুজাহিদ বারাকাল্লাহু ফি হায়াতি। আমার আগেও কথা বলেছিলেন, যেহেতু পোস্টার নাই তো আন্দাজ বলতেছি, তৃতীয় বক্তা হিসেবে আমাদের হযরত মাওলানা হুমায়ুন কবির ভাই সহ সামনে যারা উপবিষ্ট আছেন, স্টেজে আছেন,
পর্দার অন্তরাল থেকে যারা শুনতেছেন সকলকে আবারও ভক্তিপূর্ণ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই ভালো আছেন তো? জোরে কোন। আপনারা আওয়াজ দেবেন, কারণ প্যাসেঞ্জার যদি কথা না বলে গাড়ি চলে না। চলে নাকি? দেখবেন ফাঁকে ফাঁকে গাড়ির খোলে, বাসের খোলে জোরে জোরে কথা বলবেন, গাড়ি চলে না, আস্তে চলতেছে, দেখবেন গাড়ি আর নতুন গ্যার বাড়বে। কিন্তু ড্রাইভার যদি শ্রোতার আওয়াজ না পায়, ড্রাইভার যদি প্যাসেঞ্জারের আওয়াজ না পায়, গাড়ি আস্তে চলে। এদের কথার সাথে সাথে জোরে জোরে আওয়াজ দেবেন, দেওয়ার সাথে সাথে আমার গ্যার বেড়ে যাবে। কথা ঠিক না? এই জন্য সকল প্রশংসা সে আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই রাত্রিবেলা, কত মানুষ ঘুমিয়ে রয়েছেন তার মধ্য থেকে বাছাই করে কোরআনের ময়দানে নিয়ে এসেছেন। এই জন্য জবান খুলে বলছে আলহামদুলিল্লাহ। অনেকে আসতে পারিনি, বা অনেকে দাঁড়ায় আছে, দেখি হুজুর উঠি যদি গুড়ুম গাড়াম করে তাহলে যাব, আর নাই কি মাঠে গিয়ে ঘুম পাড়বো কি করতে। এরকম মন মানসিকতা আছে, কারণ এক একজনের মন এক এক রকম, সবার মনে একই হবে না। আলী হাসান ভাই যে আলোচনা করে গেছে, এরপরে আর কিছু লাগে না, কারণ সবই তো একই জায়গায়। তারপরেও আমি অত দূর থেকে এসেছি আপনাদের সামনে কথা বলার জন্য। আমার আলোচনায় শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? আসুন দুরুদ আর সালাম পাঠ করি বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুহতারাম হাজরিন, আমরা যে সময় মাহফিলে উপস্থিত হয়েছি, আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন, গোটা বিশ্বে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? যেখানে তাকাবেন মুসলমানের রক্ত, বায়ে মুসলমানের রক্ত, পিছনে মুসলমানের রক্ত। কতক্ষণ ঠিক কিনা? বা যারাই ষড়যন্ত্র করতেছে তারাও মুসলমান, যারা মারতেছে তারাও মুসলমান, যারা গুলি করার হুকুম দিচ্ছে তারাও মুসলমান। এখন এই মুসলমানকে মেরে রক্ত রঞ্জিত করে গোটা দেশ, গোটা বিশ্বকে রক্ত রঞ্জিত করছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে, গভীর মনোযোগ। মনে করেছিলাম ভূমিকার আগে গরম হব না, কিন্তু আপনারা কথা বলতেছেন না, এই জন্য বলতেছি। যেখানেই তাকাবেন মুসলমানের রক্ত বলতে, কিছুদিন আগে আমাদের মাঝে ঘটে গেল যে ক্ষমতায় থাকার জন্যে লক্ষ লক্ষ মানুষকে গুলি করে মেরেছে, মারার পরও হুমকি দিয়েছে আরো মেরে ফেলো, আমার ক্ষমতা দরকার। আল্লাহ তাআলা বলছেন ক্ষমতার মালিক আমি, ক্ষমতাতে দিতে পারে আমি, ক্ষমতার নামানের ক্ষমতা আমার। এই জন্য গত যারা হয়ে গেছে লক্ষ লক্ষ মানুষকে মেরে, মানুষকে হত্যা করে, জখম করে জীবন বিলিয়ে দিয়েছে আমার তরুণ যুবক ভাইয়েরা, এই নাস্তিক বেঈমানের উত্তরসূরি যারা এখনো পর্যন্ত আছে, নাস্তিকদের পক্ষে কথা বলে, মুসলমানদেরকে হত্যা করে, তাদেরকে বেউজ্জতি করতে চায়। বুকের বোতাম খুলে দিয়ে শহীদ আবু সাঈদ ভাই রক্ত দিয়েছেন। এই বাংলার জমিনে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, কোরআন দিয়ে গোটা বাংলাদেশ চলবে, গোটা বিশ্ব চলবে। কোন নাস্তিক বেঈমান কাফেরদের কথায় চুল পরিমাণ কোরআন থেকে বিশুদ্ধ হতে যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আরেকবার দীপ্ত কণ্ঠে আওয়াজ করুন, গোটা বাংলাদেশ থেকে আওয়াজ চলতে হবে। ঝিনাইদহ মহেশপুর থেকে, এই মহেশপুর থানার আওতাধীন জলিল কবরস্থানের এই কমিটি থেকে, তাফসীর কোরআন মাহফিল থেকে আওয়াজ তুলতে হবে। একটাই আওয়াজ, আগামীর সংসদ হবে কোরআনের সংসদ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কোন নাস্তিক বেঈমান যতই বলুক, কোরআন দিয়ে জীবন চালানো যাবে না, সংসদ চলবে না। আমরা বলতে চাই কোরআন চলবে, কোরআনের আইন দিয়ে সংসদ পরিচালিত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে, গভীর মনোযোগ, আলোচনা করব, আপনাদেরকে বুঝতে হবে। আসুন আমরা কোরআনুল কারীম থেকে আয়াতে কালিমা পড়ে ভিতরে ঢুকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসুন আমরা শুনি। আমার সাথে ছোট্ট মিলে একটু পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল আনাব বর্ণনা করতেছেন ও দুনিয়ার মানুষ দুনিয়ার ভিতরে তোমার হায়াত অল্প দিয়েছি তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা এই যা তুমি দেখতেছো এই দুনিয়ার হায়াত অল্প দিয়েছি তোমাদেরকে বাছাই করব পরকাতের জীবনটাকে বেশি প্রাধান্য দাও আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের ভিতরে সুন্দর করে বলতেছেন দুনিয়ার হায়াত অল্প হলে আল্লাহ তাআলা পরীক্ষার মাধ্যমে দুনিয়ার দিকে বাছাই করবেন কোরআনুল কারীমের ভিতরে বলছেন হাসিবান নাসু আই ইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন আল্লাহু আকবারদের দুইটা প্রকার হাদিস থেকে বর্ণিত বিজ্ঞান দ্বারা পরীক্ষিত হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার কলবের ভিতরে যার দেহের ভিতরে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত হয় ওর জীবনও হাড়ের রোগ হবে না সুবহানাল্লাহ কান প্রথম নাম্বার বিজ্ঞান পরীক্ষা করে দেখেছে যখন বান্দা আল্লাহু আকবারের ধ্বনি দেয় এই শরীরের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয় যে কম্পন হাত পর্যন্ত নড়ে যায় সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার যে ব্যক্তি আল্লাহু আকবারের ধ্বনি দেয় তার শরীরের ভিতরে আল্লাহ তাআলা বড় কোনো রোগ দিয়ে পরীক্ষা নেবে না সুবহানাল্লাহ কবেন না যারা মুরব্বীরা আছেন যারা অনেক শীত লাগতে তারাও জোরে আল্লাহু আকবার বলতে হবে কারণ হাড়ের সমস্যা সকলের আছে আর বড় কোনো রোগ হবে না এই জন্য ফাঁকে ফাঁকে কোরআন তেলাওয়াত করবেন আল্লাহু আকবারের ধ্বনি দেবেন বেঈমানেরা ওই জায়গায় দাঁড়াই থাকবে যেখানে থাকুক ওরা দিকি দৌড় মারবে শুরু হয়ে গেছে ময়দানে কথা বলেন ঠিক না বে ঠিক আসুন আয়াতে কারিমার তেলাওয়াত করেছি ব্যাখ্যা করতেছে আল্লাহ তাআলা বলতেছেন এই দুনিয়ায় মানুষদেরকে পাঠিয়েছি পাঠানোর পরে আমি তোমাদেরকে পরীক্ষা নেব পরীক্ষা নেওয়ার পরে এর থেকে বাছাই করব যে 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 এই দুনিয়ায় পাঠিয়েছি কেন পাঠিয়েছি এই দুনিয়ায় পাঠানোর পরের থেকে পরীক্ষা নিয়ে বাছাই করব কে মুমিন কে মুনাফিক মুমিন বাছাই হয়ে যাবে মুনাফিক বাছাই হয়ে যাবে কথা বলে ঠিক কিনা কেমন বাছাই হবে একটু উদাহরণ নেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলতেছেন রাসূলের যুগে রাসূল যখন নবুয়তের দায়িত্ব পাওয়ার পর যখন এক এক করে দায়িত্ব প্রচার করতেছেন প্রসার করতেছেন গোপনে কিছুদিন দিলেন প্রকাশ্যে দেওয়া যখন শুরু করলেন মানুষ যখন একের পর এক যখন কোরআনের দিকে সোজা আসতে লাগলো রাসূলের জলিল ও কদর একজন সাহাবীর ঘটনা বলে আমি মূল আলোচনায় চলে যাব রাসূলের জলিল ও কদর সাহাবী নাম তার আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন মক্কার জমিনে এমন একজন ব্যক্তি কুরাইশ গোত্র থেকে কোরআনের দাওয়াত দিচ্ছেন সমাজের ভিতরে দেবদেবীর যারা পূজা করত তাদেরকে ছেড়ে দিয়ে এক আল্লাহর কথা বলতেছেন সমাজের ভিতরে প্রচার করতেছেন তার অন্তরের ভিতরে উদিত লাগলো কোরআনের দাওয়াত দিচ্ছেন আমি তার হাতে ইসলাম গ্রহণ করব কিন্তু তার পরিবার বর্গ আছে যেতে পারবে না এই জন্য তার ভাইকে পাঠালেন যে তুমি গিয়ে একটু দেখে আসবে কোরআনের দাওয়াত যে ব্যক্তি দিচ্ছেন আসলে সে ব্যক্তিটা কেমন তার ভাই তার কথা শুনে গেল যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন
রসুলের কোলে কাজ গেলেন, কি দাওয়াত দিচ্ছেন। দেওয়ার পরে যখন রসুলের কোলে কাজ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাণী শোনালেন। বাণীর পর একটা আয়াতে কালিমা তেলাওয়াত করলেন। হাদিসের ভিতরে বর্ণনা পাওয়া যায়, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাণী শোনালেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই আয়াতে কালিমা তেলাওয়াত করলেন। তার ভাই যখন চলে গেল, বাড়ি থেকে বলল, ভাই আসলে সত্য কথা, যিনি দাওয়াত দিচ্ছেন তার চেহারা মোবারক তাকিয়ে আমি যেন বিস্মিত হয়ে গেছি। তাকানোর পর আমার ভিতরে যেমন কেমন কেমন লাগতেছে। আসলে তুমি যে উদ্দেশ্য পাঠিয়েছিলে আসলে সত্য কথা, তিনি যে দাওয়াত দিচ্ছেন সেটাও সত্য কথা। তিনি আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেলেন, তার কথার পরে আবু জার গিফারি বাড়ি ছেড়ে চলে গেলেন রসুলের দরবারে মক্কায়। তখন কঠিন 144 ধারা, যে মুহাম্মাদের নাম করবে ক্রস ফায়ার দিয়ে মেরে দেওয়া হবে। আবু জার গিফারি তখন আছেন মসজিদের ভিতরে, মক্কা কাবা শরীফে শুয়ে আছেন। দেখে কেউ বলতেছে না, কোনো কথা হয় না, শুধু স্লোগান দেয়। আবু জাহেল আসে আর বলে, মুহাম্মাদের যে নাম নেবে তাকে কল্লা আলাদা করে দেওয়া হবে। আবু জার গিফারি, গিফার গোত্রের লোক আসলে, আসার পর একটা দিন কেটে যায়। ওই জায়গা থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যাচ্ছেন। দেখে একজন ভিনদেশী মানুষ। বললেন, ভাইজান দেখে মনে হয় বিদেশি মানুষ, কি অবস্থা জানি না, আসেন আমার বাড়িতে যাই, আজকে রাতে থাকবেন। থাকার পর আলী পরের দিন আবার তাকে বিদায় করে দিলেন। দেওয়ার পর যখন ওই ব্যক্তি আসলেন, আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার মসজিদে শুয়ে আছেন। শোয়ার পর শুয়ে যখন আবার রাত হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নিলেন। বলতে, ভাইজান সত্যি করে বলেন আপনি কোন জায়গায় এসেছেন? 2টা দিন পার হয়ে গেল, আপনি কোনো কথা বলেন না, শুধু ঘুমিয়ে যান। কি উদ্দেশ্য এসেছেন? বলতেছে, ভাই জানের ভাইতে কিছু বলতে পারি না, সত্য করে বলেন আপনাদের এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর সিনি যে দাওয়াত দিচ্ছে সেই ব্যক্তিটাকে আমি খুঁজতেছি। বললেন, আমার পিছে পিছে আসেন। আসার পর আপনি বলবেন না আপনি আমার পিছনে যাচ্ছেন। কেউ যদি জিজ্ঞাসা করে, কেউ যদি আসে, আপনি হঠাৎ করে বসে থাকবেন, আমি পিচ্ছাপ ফেরার ভান করে এক জায়গায় চলে যাব, কাউকে জানানো যাবে না। লুকানো হয়েছে, রসুল জানের মায়ায় লুকিয়ে পড়েছে। তাহলে এখান থেকে ভাবতে হবে, শুধু এইখানে নয়, জানের মায়া। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন রসুল লুকিয়ে থাকেন। আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের দরবারে গেলেন। রসুলের হাতে হাত রেখে কালিমা পড়লেন। কালিমা পড়ার পর বলে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কালিমার দাওয়াত আমি প্রকাশ্যে দেব। বলল, আবু জার পাগল হয়ে যেও না, প্রকাশ্যে দেওয়ার দরকার নাই। বললেন, না আমি প্রকাশ্যে দাওয়াত দেব। মক্কার কাবা ঘরের কাছে গিয়ে আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাসের ভিতরে নাম তার উদিত আছে। 10 জন সাহাবী, যত জলিল কদর সাহাবী জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছিলেন, আবু জার গিফারিও তার ভিতরে ছিলেন। আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কার উঁচু টিলার পরে দাঁড়িয়ে সকলকে ডেকে কালিমার দাওয়াত দিচ্ছেন আর ঘোষণা দিলেন। আবু জাহাল বলল, মারো মারো, এখনই মেরে ফেলো, ওকে মেরে ফেলো, এখনই মেরে ফেলো। পাথর ইট সব কিছু মারতেছেন। মারার পর রসুলের চাচা আব্বাস এসে বলতেছে, কাকে মারতেছিস জানিস? তারা যাকে মারতেছিস গিফার গোত্রের লোক, কুরাইশের লোক, ব্যবসা বাণিজ্য করতে যায় সিরিয়ায়। ওই গিফার গোত্রের সামনে দিয়ে যেতে হয়, যদি মাল গাড়ি আটকাই দেয় কেউ কিন্তু খাবার পাবি না। এই বলে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে দিলেন। বললেন, চলে যাও। রসুলের দরবারে গেলেন, পাথর মারা শরীর, রক্ত বাইর হয়।
বলতেছে আবু জার তোমাকে বললাম না প্রকাশ্যে এখন দাওয়াত দিও না। বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যদি আমার জীবন চলে যেত মক্কার মানুষকে আমি জানিয়ে দিয়েছি একটাই দাওয়াত কোরআনের দাওয়াত, আল্লাহকে রাজি সাক্ষী রেখে আমি দাওয়াত দিয়েছি। এখন একটা কথা ভাবতে হবে সম্মানিত ভাইরা আমার, এক হলো কোরআনের দাওয়াত প্রচার প্রসার করতে গিয়ে জান জীবন চলে যাবে, জীবন সব কিছু বিলি হয়ে যাবে, কোরআনের ময়দান কখনো ছাড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইরা আপনারা সকলেই জানেন এই মাহফিলটা আমাদের জরুরি কবরস্থান থেকে পরিচালিত। কেউ উঠবেন না, কথাগুলো খেয়াল করে শুনবেন। আলোচনা শুরু করতেছিলাম, এই মাহফিলের উদ্দেশ্য আমাদের জরুরি কবরস্থান থেকে আমরা মাহফিল দিয়ে থাকি, আপনারা দিয়ে থাকেন। এখন একটা আমাদের কালেকশনের একটা বিষয় আছে, কালেকশনের কথা বললেই অনেকে চলে যায়, বসতে চায় না। না ভাইজান করবেন না, আপনার ওটা দেখে আরেক দুইজন যদি উঠে চলে যায় আপনারও মনে হবে। কিন্তু আলোচনা শুরু করব তার আগে আমি মুসাফির মানুষ, আপনাদের আমার হাতে হাত রেখে অনেকেই টাকা পয়সা দিতে হবে কবরস্থান থেকে। এই জন্য যারা যে যা পারেন কোরআনের দাওয়াত ছড়িয়ে দিতে লাগলেন। আমি আপনাদের সামনে যে কথা বলতেছিলাম যে এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, আখিরাতের জীবনকে কেন প্রাধান্য দিতে হবে। আমি একটা হাদিস বলবো, বুখারী শরীফের 1386 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী রাবী থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ফজরের পরে সাহাবায়ে কেরাম যখন নামাজ পড়ি রাসূলের দিকে মুখ করে যখন বসে থাকতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে সাহাবাদের দিকে মুখ করে বসে থাকতেন। একটু চুপটি করে শুনবেন, খিচুড়ি আসতেছে। তার আগে একটা ঘটনা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফজরের পরে রাসূল যখন স্বপ্নের ব্যাখ্যা করতেন, সাহাবারা কোন স্বপ্ন দেখলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা বিশ্লেষণ করে আল্লাহর তরফ থেকে হুকুম আসতো তাই বলতেন। একদিন সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি আজকে কেউ স্বপ্ন দেখো নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ কি দেখো নাই? তো সকলেই বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কেউ স্বপ্ন দেখি না আজকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে আমি একটা স্বপ্নে দেখেছি, স্বপ্নের ব্যাখ্যা করব, কেউ উঠবে না, চুপটি করে বসে বসে শুনবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে 1386 নম্বর হাদিস, হাদিসটা বর্ণনা করতেছেন। এই আয়াতের তাফসীরের ভিতরে ইবনে কাসির সহ কয়েকটা গ্রন্থের ভিতরে বর্ণনা করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যখন রাতে ঘুমিয়ে আছি, দুইজন ব্যক্তি আসলেন, আমাকে দুই বাজু ধরে উঁচু করে নিয়ে গেলেন। হঠাৎ করে যাইতে যাইতে দেখি একজন ব্যক্তি বসে আছে, আরেকজন ব্যক্তি তামার লোহার হাসুড়ি দিয়া তার মুখটা ছিঁড়ে ফেলতেছে। আবার যখন তার মুখ বরাবর ছিঁড়ে রক্ত বাইর হচ্ছে, চামড়া ছিঁড়ে মাটিতে পড়তেছে, আবার জোড়া লেগে যাচ্ছে, আবার ছিঁড়ে ফেলতেছে। জিজ্ঞাসা করলেন, ভাই এরা কারা? এদের কেন এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করার পর ওই দুই ব্যক্তি বললেন, আপনি সামনে চলুন, এখন বলবো না। সামনে আগাতে লাগলেন, আস্তে আস্তে আগাতে থাকলেন। থাকার পরে দেখে এক ব্যক্তি চিত হয়ে ঘুমিয়ে আছি, চিত হয়ে শুয়ে আছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এক ব্যক্তি চিতে শুয়ে আছেন, আরেক ব্যক্তি পাথর দিয়ে তার মাথা বরাবর মারতেছেন। মারার পর দুই খণ্ড হয়ে যাচ্ছে। ওই ব্যক্তি চিৎকার করতেছে, আবার মাথা লেগে যাচ্ছে, আবার মাথায় পাথর মারতেছে এক ব্যক্তি। এরপরে যখন
বললেন এরা কারা, এদের কেনই শাস্তি দেওয়া হচ্ছে? বলে আপনি সামনে চলুন, এখন বলবো না, পরে বলবো। দেখেন সামনে যখন যাই আপনারা দেখবেন অনেক সময় মাটির গর্ত করে তন্দুর রুটি, অর্থাৎ মাটির গর্তের ভিতরে আটা দিয়ে অনেক সময় রুটি গরম করে বিক্রয় করা হয় তন্দুর রুটির মতো। দেখে ওই তন্দুর রুটির মতন গর্ত করা আছে, গর্তের ভিতরে মহিলারা আর কিছু পুরুষেরা আগুনের ভিতরে জ্বলতেছে। আগুন যখন উপরের দিকে উঠতেছে, মহিলারা তখন আবার কিছু পুরুষেরা উপরের দিকে আসতেছে। আসার পর আগুন আবার নিভে যাচ্ছে। নিভে যাওয়ার পর হঠাৎ করে আবার মহিলারা যারা শাস্তি হচ্ছে তাদেরকে তারা আবার পড়ে যাচ্ছে। বললেন এরা কারা? বলে সামনে চলুন। সামনে যাওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সামনে চলুন বললেন না। আবার সামনে গেলেন, দেখে একটা নদীর ভিতরে মানুষ হাবুডুবু খাচ্ছে। আবার বললেন এরা কারা? বলে সামনে চলুন। আবার যখন সামনে চলতে চলতে সামনের দিকে আগাতে লাগলেন, দেখার পর দেখে একটা গাছের নিচে একটা বৃদ্ধ মানুষ বসে আছেন। বসার পর হঠাৎ করে দেখতেছেন একটা মানুষ গাছের উপরে বসে আছেন। সবুজ ঘেরা বাগানের উপরে দেখে কিছু ছেলে মেয়ে বাচ্চা কাচ্চারা বসে আছেন। হঠাৎ করে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইঙ্গিত করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে চিনতে পারেন না? ইনি হলো জিবরাইল, আমি হলাম মিকাইল। আর আপনি যে স্বপ্নের ব্যাখ্যার কথা বলতেছেন, এবার শুনুন। প্রথম যে ব্যক্তি মুখ হাসড়িয়ে দিয়ে এক ব্যক্তি তার চল বরাবর ছিঁড়ে ফেলতেছিল তামা বরাবর, ওই ব্যক্তি হলো মিথ্যাবাদী। সমাজের ভিতরে মানুষদেরকে মিথ্যা বলে মানুষদেরকে ক্ষতি করতে সেই মিথ্যাবাদী। সমাজের ভিতরে যারা মিথ্যাবাদী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ওই ব্যক্তিদেরকে এরকম শাস্তি দেওয়া হবে। মুখ ছেঁড়া হবে, তামার আশ্রি দিয়া, চিরুনির মতন আশ্রি আছে না, ওই আশ্রি দিয়া, চিরুনি দিয়ে আশ্রি, এরকম জাতীয় জিনিস দিয়ে আশ্রি দিয়ে তার মুখ ছেঁড়া হবে। তারপরে বলতেছেন যে ব্যক্তি চিত হয়ে শুয়েছিলেন আর যে ব্যক্তি পাথর মারছিলেন, এ ব্যক্তি কি করেছে? বলছে ওই ব্যক্তি সে আলেম, যে আলেম সব জানতো, সমাজের ভিতরে হক কথা বলেনি। ওই সেই আলেম, যে আলেম সব যেন মানুষদেরকে হকের দাওয়াত দেয়নি, এই জন্য ওর মাথা মেরে ফাটিয়ে দেওয়া হচ্ছে। সম্মানিত ভাইরা, আর একটা মিনিটের খুলে শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানিয়ে দিয়েছেন স্বপ্নের ব্যাখ্যা রাসূল সাহাবাদের সামনে করতেছেন। আর যে তন্দুর রুটির মতো যে মানুষদেরকে দেখলেন, ওই নারীরা ছিল জিনাকারিনী, ব্যভিচারিণী সমাজের ভিতরে। এই আর যারা ছিল সামনের দিকে অগ্রসর হয়, যে নদীর ভিতরে যারা ছিল তারা হলো সমাজের ভিতরে সুদখোর। সুদ খাইতো, টের পাইতো না। 1 টাকায় 10 টাকা আসে, যদি 1 লক্ষ টাকা ছাড়ে 1,10,000 বছর শেষে আসে, টের পায় না। এই লোকেরা ওই রক্তের নদীর ভিতরে ভাসতেছে। আর যে মুরব্বী মানুষটা ছেলে মেয়ে নিয়ে বসে আছে, তাদের যিনি দায়িত্ব নিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা দোয়ার দিকে চলে যাব। সকলকে একদিন চলে যেতে হবে, কেউ থাকবে না, যেহেতু আমরা সকলে একদিন চলে যাব। দোয়া করে দেবো ভাইজান, আমরা দোয়া করে দেব সকলেই। আমরা কবর জিয়ারতের নিয়তে সূরা দুটো মিনিট কোন কথা বলবেন না, আমাকে বলতে বলছেন? ও আচ্ছা, ঠিক আছে। আমরা একটু কবরের স্থানে আসেন, এই জন্য সবথেকে যারা এখানে আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা এই দোয়ার অনুষ্ঠান আয়োজন করেছেন, তাফসীর মাহফিল, আমরা সকলেই কবর নিয়াতের জিয়াতি আমরা কবর জিয়ারত করব। সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস